প্রিয় মুসলিয়ান একরাম, আজকে 27শে রমজানের রাত্রি। এই রাত্রি হচ্ছে ওই রাত্রিগুলোর একটি, যে রাত্রিগুলোতে লাইলাতুল কদরের সম্ভাবনা রয়েছে। তো যেহেতু আজকের রাত্রি লাইলাতুল কদর সম্ভাব্য একটি রাত্রি, তাই আমরা লাইলাতুল কদর সংক্রান্ত কয়েকটি জিনিস জানব। তো প্রথমে আমরা লাইলাতুল কদরের অর্থ এবং তার নামকরণ এটি জানব। লাইলাতুল কদর এটি আরবি একটি কালেমা। এই কালেমার মধ্যে দুইটি শব্দ আছে, একটি হলো লাইলাতুন আর একটি হলো কদরুন। লাইলাতুনের বাংলা অর্থ হচ্ছে রাত, আর কদরুনের দুইটি অর্থ পাওয়া যায়। একটি হলো তকদির, ভাগ্য, দুই নং হলো সম্মান। তো যদি আমরা প্রথম অর্থটিকে ধরি তথা কদর, তাহলে লাইলাতুল কদর এই কালেমাটির অর্থ দাঁড়াবে তকদিরের রাত্রি, ভাগ্যের রাত্রি। তো এখন প্রশ্ন হলো যে এই রাতকে লাইলাতুল কদর বা তকদিরের রাত্রি করে নামকরণ করা হলো কেন? তার উত্তর আসবে এরকম যে যেহেতু এই রাত্রিতে বান্দাদের ভাগ্য লিখা হয়, লিপিবদ্ধ করা হয়, তাই এই রাতকে লাইলাতুল কদর বা ভাগ্যের রাত্রি করে নামকরণ করা হয়েছে। শবে বরাতের যেদিন আলোচনা করা হয়েছিল সেই দিন আমি মানুষের যে তকদির 5 প্রকার সেটা আমি বলেছিলাম বিস্তারিত। আজকেও সংক্ষিপ্ত আকারে বলি যে মানুষের যে তকদির ভাগ্য এটা মূলত 5 প্রকার। 1 নং হলো তাকদির আম, ব্যাপক তাকদির। এই তাকদিরটি লেখা হয়েছে কখন? আসমান জমিন সৃষ্টির অন্তত 50,000 বছর পূর্বে। তার মানে যত মাখলুক পৃথিবীতে আসবে সবার তকদির আল্লাহ তাআলা, আসমান আমরা যে দেখতেছি এই আসমান এবং আমরা যে জমিনে বসে আছি এই জমিন আসমান সৃষ্টির অন্তত 50,000 বছর পূর্বে লিখে দিয়েছিলেন, যেটি সহিহ মুসলিমের 2653 নং হাদিস দ্বারা প্রমাণিত। 2 নং তকদির হলো তকদিরে উমরি, বয়সব্যাপী তকদির। বয়সব্যাপী তকদির এটা কখন লেখা হলো? এটি লেখা হয়েছে আল্লাহ তাআলা যত মানুষকে দুনিয়াতে পাঠাবেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের রূহগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ হাত দিয়েছে। হাত দেওয়ার পরে এই রূহগুলো সবগুলোকে একসাথে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করেছে। বের করার পরে আল্লাহ তাআলা যত রূহ আসবে, অর্থাৎ যত মানুষ আসবে সবগুলো রূহ একত্রিত করে সেদিন আবার তকবীর লিখেছে। তাহলে দ্বিতীয়বার তকবীর লিখলো। এটি আমরা পাই সূরাতুল আরাফের 172 নং আয়াত দ্বারা। 3 নং তকবীর হলো তকবীর উমরি, এটিকে জীবনব্যাপী তকবীর বলে। এটি লেখা হলো কখন? এটি লেখা হলো একটা মানুষকে আল্লাহ তাআলা যেই বীর্য দিয়ে সৃষ্টি করেছেন, ওই বীর্য তথা তার বাপের বীর্য তার মার রেহেমে, মাতৃগর্ভে যাওয়ার 121তম দিনে লিখেছেন। তো এই 3য় নম্বর তকবীর এটি প্রমাণিত হয় সহিহুল বুখারীর 3208 নং হাদিস দ্বারা। 4 নং তকবীর হলো তাকদিরে সানাবি, বছরব্যাপী তকদির। অর্থাৎ 1 বছরের তকদির লেখা হয়। এটি লেখা হয় এই লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদরের রাত থেকে সামনের লাইলাতুল কদরের রাত পর্যন্ত তকদির লেখা হয়। তো এটা কোথায় আছে? এটা সূরাতুদ দুখান, কোরআন কারীমের একটি সূরা আছে, সূরাতুদ দুখানের 4 নং আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা এখানে বলেন যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই লাইলাতুল কদরের রাত্রিতে যত হিকমতপূর্ণ বিষয় আছে একটা মানুষের 1 বছরের, সবগুলো এই রাত্রিতে লেখা হয়। তাহলে তকদিরে সানাবি আমরা পেলাম। 5 নং তকদির হলো তকদিরে ইয়াউমি, প্রতিদিনের তকবির প্রতিদিন লেখা হয়।
অর্থাৎ একজন বান্দা রাত দিনে সে কি করবে প্রতিদিন আল্লাহ তাআলা আলাদাভাবে লিপিবদ্ধ করেন। তো এটি প্রমাণিত হয় সূরাতুর রহমানের 29 নং আয়াত দ্বারা। তাহলে আমরা কোরআন ও হাদিস যাচাই বাছাই করে 5 প্রকারের তাকবীর পাই। এই 5 প্রকারের তাকবীরের মধ্যে থেকে চতুর্থ নং যে তাকবীর সেটিকে বলে তাকবীরে সানাবি, বছরব্যাপী তাকবীর। আর এই তাকবীরটি লেখা হয় লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদর রাত্রি থেকে সামনের লাইলাতুল কদরের রাত্রি পর্যন্ত একজন মানুষের সব ধরনের কাজকর্ম এখানে লেখা হয়। সে কি ওই বছর মারা যাবে কিনা, যদি মারা যায় তাহলে সে কোথায় মারা যাবে, আর যদি সে বেঁচে থাকে তাহলে সে 1 বছরে কিভাবে বাঁচবে, তার রিজিক কম হবে না বেশি হবে, আবার সে এই বছরের মধ্যে কোনো বিপদগ্রস্ত হবে কিনা, ভালোভাবে চলবে কিনা, সব ধরনের তাকবীর ফয়সালা এই রাত্রিতে লেখা হয়। তো যেহেতু এই লাইলাতুল কদরের রাত্রিতে বছরব্যাপী তাকবীরটি লেখা হয়, তাই এই রাতকে লাইলাতুল কদর তথা তাকবীরের রাত্রি বলা হয়। তাহলে কদরের দুইটি অর্থ বলেছিলাম, এক নং হলো তাকবীর। তো তাকবীর অর্থ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এই আলোচনাগুলো আসবে। 2 নং অর্থ হলো যে কদর মানে সম্মান। তাহলে এই অর্থের দৃষ্টিকোণে লাইলাতুল কদর এই কালিমাটির অর্থ দাঁড়াবে যে সম্মানের রাত্রি। এখন প্রশ্ন আসবে যে এই রাতকে সম্মানী রাত্রি করে নামকরণ করা হলো কেন, বা এই রাতকে সম্মানের রাত বলা হয় কেন? তার উত্তর আসবে এরকম যে এই রাত্রিতে একজন মানুষ সে অনেক সম্মানী হয়। বা আরো সহজ ভাষায় বুঝি যে লাইলাতুল কদর কোরআন ও হাদিসের আলোকে অনেক সম্মানী এবং অনেক মর্যাদাপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। তো যেহেতু কোরআন ও হাদিসের আলোকে এই রাত অনেক মর্যাদাপূর্ণ, সম্মানিত, তাই এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। এখন প্রশ্ন আসবে যে তাহলে কোরআন ও হাদিসে এই রাতের কি কি ফজিলত বর্ণনা হয়েছে, কি কি সম্মান আছে, এটা একটু জানার দরকার আছে। তো লাইলাতুল কদরের সম্মান আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন কোরআনুল কারীমে। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু, অবশ্যই আমি পবিত্র আল কোরআনুল কারীমকে নাজিল করেছি, ফি লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের রাত্রিতে। এই আয়াত নাজিল করার পরে আল্লাহর রাসূলকে বলতেছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার হাবিব আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে প্রশ্ন করার উত্তর দিতেছেন যে লাইলাতুল কদর কি। বলতেছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর, কদরের একটি রাত, খায়রুন অনেক উত্তম, মিন আলফি শাহর 1000 মাসের চাইতেও। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের ফজিলত আমরা পেয়ে গেলাম এই আয়াত দ্বারা, যে লাইলাতুল কদরের একটি রাত 1000 মাসের চাইতেও উত্তম রাত। তো নরমালি আমাদের বছর হয় কয় মাসে? 12 মাসে। তাহলে 12কে দিয়ে যদি আমরা 1000 মাসকে কি করি, ভাগ করি, তাহলে কয় বছর হয়? বছর হবে 83 বছর 4 মাস, সম্ভবত 83 বছর। তার মানে একটা রাত 83 বছরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই যে রাত, এই লাইলাতুল কদরের এই যে আয়াতটি আছে, এই আয়াতটি নাজিল হওয়ার কিন্তু একটা প্রেক্ষাপট আছে। কেমন? একটি কিতাব আছে, নাম হলো আসবাবুন নুজুল, আল্লামা ওয়াহিদ আলিহুর রহমান লিখিত একটি কিতাব। এই কিতাবের 1 নং খণ্ডের 237 নং পৃষ্ঠাতে এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন বা সূরাতুল কদর কেন নাজিল করলেন তার প্রেক্ষাপট বর্ণনা করেছেন। তো তাফসীর কারক, প্রখ্যাত একজন তাফসীর কারক, নাম তার হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মুজাহিদ বলেন যে আল্লাহর রাসূল একদিন সমস্ত সাহাবা ইকরামদেরকে একত্রিত করে বলতেছেন যে বনি ইসরায়েলের একজন মুজাহিদ ছিল, আল্লাহওয়ালা ছিল। কেমন আল্লাহওয়ালা? যে সে লাগাতার 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে দিনের বেলা, আর রাতের বেলা রাত জেগে ইবাদত করেছে। তা আল্লাহর রাসূল যখন একজন আল্লাহওয়ালা পূর্বের নবী তথা বনি ইসরায়েলদের একজন আল্লাহওয়ালার আলোচনা করতেছিলেন, তখন ফাতাআজ্জাবাল মুসলিমুনা, তখন সাহাবা কিরাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে বলতেছেন যে সুবহানাল্লাহ,
একটা মানুষ 83 বছর 83 বছর লাগাতার যুদ্ধের পোশাক পরে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো, আবার রাত্রিবেলা ইবাদত করলো। আমরা সবাই জানি যে যুদ্ধের কত ফজিলত, যারা যুদ্ধ করে তাদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে, এবং যারা শাহাদাত বরণ করেন তারা অনেক মর্যাদাবান, অনেক দামি। আবার রাত্রিবেলা যারা ইবাদত করে রাত জেগে, এরা আল্লাহর খুব কাছাকাছি যায়। তো সাহাবা কিরামরা বলতেছেন যে ইনি তো অনেক দামি হয়ে গেল, সেই তুলনায় আমরা অনেক পিছিয়ে গেলাম। আমরা শেষ নবীর উম্মতেরা তো 83 বছর তো দূরের কথা, আমরা তো 60 বছর হায়াত পাই না। তাহলে আমাদের হায়াতও কম, আমাদের মর্যাদা কম, আমাদের আমলও কম। তখন আল্লাহ তাআলা সাহাবা কিরামদের আফসোস দূর করার লক্ষ্যে এই সূরা কদর নাযিল করে বলেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক বনী ইসরাইলের একজন মুজাহিদ, সে লাগাতার 83 বছর 4 মাস যুদ্ধ করে রাত্রি ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, এর চাইতে বহুগুণ বেশি সওয়াব আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এক রাত্রির বিনিময়ে দান করব। সুবহানাল্লাহ, এই তো লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই আয়াতটার অর্থ এখন এরকম দাঁড়াবে যে লাইলাতুল কদরের একটি রাত ওই 1000 মাসের চাইতে উত্তম, যে 1000 মাস কোন ব্যক্তি যদি দিনের বেলা যুদ্ধ করে এবং রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে, ওই ধরনের 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ বলছে খায়রুন, কত গুণ উত্তম এটা বলে নাই, বহু গুণ উত্তম। সুবহানাল্লাহ, কত কত দামি। তাহলে লাইলাতুল কদরের ফজিলত আমরা পেলাম, 1 নং ফজিলত। এরপর আল্লাহ বলতেছে যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। এই লাইলাতুল কদরের রাত এমন রাত যে এই রাত্রিতে আল্লাহ তাআলার অনেক ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে আসে। ওয়ার রূহু, সাথে সাথে রূহও নেমে আসে। রূহ কি? রূহ কোন কোন মুফাসসিরিন کرام বলছেন যে রূহ দ্বারা উদ্দেশ্য হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে অন্যান্য ফেরেশতারাও আসেন জমিনে এবং জিবরিল আমিনও আসেন জমিনে। আবার কেউ কেউ বলছেন যে রূহ এটা জিবরিল আমিন না, বরং আল্লাহর এক প্রকারের ফেরেশতা, যাদেরকে ফেরেশতারাও দেখে না, মানুষরা তো দেখে না, যেসব ফেরেশতারা দুনিয়াতে নেমে আসে তারাও ওইসব ফেরেশতাদেরকে দেখে না। তাহলে কথাটা কি দাঁড়ালো যে রাত এতটাই দামি যে আল্লাহ তাআলার অনেক ফেরেশতারা সাথে জিবরিল আমিন বা বিশেষ এক প্রকারের ফেরেশতারা জমিনে নেমে আসে। কি নিয়ে নেমে আসে? বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ তাআলার আদেশে ওই সব বিষয় নিয়ে নেমে আসেন যেসব বিষয় আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রি থেকে সামনে বছরের লাইলাতুল কদরের রাত পর্যন্ত ফয়সালা করবেন একজন বান্দার জন্য। তাহলে 2 নং আমরা ফজিলত পেলাম এই রাত্রের, যে ফেরেশতারা এই রাত্রে জমিনে নেমে আসেন। 3 নং যেটা ফজিলত আল্লাহ বলতেছে যে সালামুন হিয়া, এই রাতটা হচ্ছে সালাম। আচ্ছা, সালাম কি? সালামের একাধিক অর্থ বর্ণনা করেছেন মুফাসসিরিন کرام। কেউ কেউ বলছে যে সালামের অর্থ হলো যে এই রাত্রিতে আল্লাহ তাআলা শুধুমাত্র একজন বান্দার জন্য ভালো কিছু লিখবেন, খারাপ কোনো কিছু লিখবেন না। সুবহানাল্লাহ, একজন বান্দার আমলনামায় শুধু ভালো কিছু লিখবেন, তার তাকদীরে শুধু ভালোই লিখবেন, খারাপ কিছু লিখবেন না। এটা হচ্ছে সালামের অর্থ। আর কেউ কেউ বলে যে সালামের অর্থ হলো এরকম, যে সালামের অর্থ হলো যে এই রাত্রিতে একজন মানুষের কোনো জিন, কোনো ফেরেশতা, কোনো জিন, কোনো শয়তান বা কোনো জাদু টোনা কাজ করবে না। অর্থাৎ কোনো জাদু টোনার মাধ্যমে কোনো ব্যক্তির ক্ষতি করা যাবে না এই রাত্রিতে। আবার কোনো জিন বা কোনো শয়তান কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। এটা হলো সালামের অর্থ। সালামের আরেকটা অর্থ হলো, কেউ কেউ বলছে যে এখানে সালাম অর্থ হলো যে এই রাত্রিতে ওই যে আসমান থেকে যে সব ফেরেশতারা দুনিয়াতে নেমে আসেন, তারা সবাই ওই যারা মুমিনেরা ইবাদত করে এদেরকে সালাম প্রদান করে। সালাম প্রদান করার বলে আইয়ুহাল মুমিনুন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহাল মুমিন, হে মুমিন আমার পক্ষ থেকে তোমার প্রতি সালাম। অর্থাৎ ফেরেশতারা প্রত্যেকটা বান্দা যারা ইবাদত করে এদেরকে সালাম প্রদান করে। আবার কেউ কেউ বলছে যে সালামের এখানে আরেকটা অর্থ, যে এখানে সালামের অর্থ হলো যে ফেরেশতারা একে অপরের সাথে যখন দেখা হয় তখন তারা তাকে সালাম দেয়। তো যাই হোক না কেন, তাহলে 3 নং আমরা ফজিলত পেলাম যে এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার জন্য ভালো কিছু লিখবেন, অথবা এই রাত্রিতে কোনো জিন, কোনো শয়তান, কোনো মানুষ আরেকজন মানুষের জাদুটোনার মাধ্যমে ক্ষতি করতে পারবে না। আবার এই রাত্রিতে একজন ফেরেশতা
একজন মুমিনকে যে ইবাদত করে তাকে সালাম প্রদান করে। তো 3 নং আমরা ফজিলত পেলাম। তো এই যে সালাম প্রদান বা ভালো কিছু লেখা, এটা কখন? হিয়া সালামুন হিয়া মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ এই বরকতগুলো শুরু হয় লাইলাতুল কদরের মাগরিবের সময় থেকে শুরু হয়, আর এটা শেষ হয় ফজরের সময় গিয়ে। তাহলে 3 নং ফজিলত আমরা পেলাম। 4 নং ফজিলত হলো সহিহুল বুখারীর 35 নং হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান, মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি এই রাত্রি জেগে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান রেখে ইবাদত করে এবং সওয়াব আদায়ের লক্ষ্যে ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহ রাসূল বলেন তার অতীত জিন্দেগীর যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই তো লাইলাতুল কদরের ফজিলত। তাহলে কোরআনুল কারীম এবং হাদিস থেকে আমরা 4টি ফজিলত পেলাম। তো কোরআন ও হাদিসে লাইলাতুল কদরের যেহেতু অনেক ফজিলত বর্ণিত হয়েছে, তাই এই রাতকে লাইলাতুল কদর বা সম্মানের রাত বলা হয়। তাহলে লাইলাতুল কদর সংক্রান্ত আমরা প্রথম জিনিস জানলাম যে লাইলাতুল কদরের অর্থ কি এবং তার নামকরণ কি। লাইলাতুল কদর সংক্রান্ত 2 নং বিষয় আমরা জানবো যে এই লাইলাতুল কদর রমজানের তো 3 দশক আছে, 3 দশকের কোন দশকে আছে? তো লাইলাতুল কদর রমজানের 3 দশক তথা রহমত মাগফিরাত এই 2 দশকে নেই, বিশুদ্ধ মত অনুসারে শেষ দশকে আসে তথা নাজাতের দশকে। সহিহুল বুখারীর 2020 নং হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন। ওয়া ইয়াকুলু, এবং রাসূল বলতেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদানা, যে তোমরা সবাই রমজানের এই শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। সাহাবা কিরামদেরকে বলতেন, অর্থাৎ তোমরা ইতিকাফ করো এবং লাইলাতুল কদর তালাশ করো। তাহলে হাদিস থেকে আমরা এটা পাচ্ছি যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকে আছে। এখন শেষ দশক, এখানে জোড় রাত্রিও আছে আবার বিজোড় রাত্রিও আছে। এমন কথা হলো যে কোন রাত্রিগুলোতে আছে, জোড়গুলোতে নাকি বেজোড়গুলোতে? তো উত্তর হলো যে বেজোড় রাত্রিগুলোতে আছে। সহিহুল বুখারীর 2017 নং হাদিস, এই হাদিসটিও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত আয়েশা বলেন যে আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদানা। আল্লাহ রাসূল সাহাবা কিরামদেরকে বলেন যে তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তালাশ করো। তাহলে এই হাদিস থেকে বুঝে আসলো যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে আছে। তাহলে বেজর রাত কয়টা? আমরা পাই 21, 23, 25, 27 এবং 29। তা এই 5টা বেজর রাতে লাইলাতুল কদর আছে। এখন আরেকটু ক্লিয়ার হওয়া উচিত যে এই 5 রাতের ব্যাপারে স্পষ্টভাবে কি হাদিস আছে যে রাত্রি পাওয়া যায় 5 রাত্রে? হ্যাঁ, অবশ্যই আছে। বুখারী শরীফের 2021 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান যে ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে। লাইলাতুল কদরি ফি তাসিয়াতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামসাতিন তাবকা। লাইলাতুল কদর আছে 21 রাত্রিতে, লাইলাতুল কদর আছে 23 রাত্রিতে, লাইলাতুল কদর আছে 25 রাত্রিতে। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো 21, 23, 25 আমরা পেয়ে গেলাম, থাকে আর 27, 29। আগে 29 হাদিস বুখারী শরীফের তারপরের হাদিস 2022 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান, ইয়া ফিল আশরিল আওয়াখিরি, এই লাইলাতুল কদর রমজানের শেষ দশকে আছে। শেষ দশক কখন? কোথায়? হিয়া ফি 9 ইয়ামদিন আও ফি 7 ইয়াবকিন। লাইলাতুল কদর হয়তো 29 তারিখে আছে অথবা 23 তারিখে আছে। তাহলে এই হাদিস থেকেও
দুইটি পাওয়া যায়, তো বিশেষভাবে যেটা 29 তারিখ হাদিস দ্বারা প্রমাণিত হয় লাইলাতুল কদর। এখন 27 তারিখের দলিল। 27 তারিখের ক্ষেত্রে হাদিস সহিহ মুসলিম শরীফের একটি হাদিস, হাদিস নং হলো 762। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত উবাই ইবনে কাব বলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আ'লামুহা, আমি সবচেয়ে ভালো জানি, ওয়া আকসারু ইলমি, এবং লাইলাতুল কদরের ব্যাপারে আমার কাছে সবচেয়ে বেশি ইলম আছে। সেটা কি? হিয়াল লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, হিয়া লাইলাতুস 27। ওই রাত, যে রাত্রিতে আল্লাহর রাসূল আমাদেরকে জেগে ইবাদত করার আদেশ দিয়েছিলেন, সেই রাত্রিটি হলো 27 তারিখের রাত্রি। তাহলে 27 রমজানের রাত্রির দলিল আমরা পেলাম। তাহলে 500 বেজর রাত্রির দলিল আমরা পেশ করলাম বা আমরা পেয়ে গেলাম। তো 500 দলিলের মধ্যে থেকে 27 যে দলিল আছে, যেই সাহাবী উবাই ইবনে কাব বলছেন, সে কিন্তু একটু কঠোরভাবে বলছেন। উনি কি বলছে? আল্লাহর কসম খাইছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আ'লামুহা, লাইলাতুল কদরের ব্যাপারে আমি ভালো জানি, ওয়া আকসারু ইলমি, এবং আমার জ্ঞান এ বিষয়ে সবচেয়ে বেশি। উনি এটা বলার পর বলছে যে এটা 27 রাত্রি। তার মানে অন্য বেজর যে রাতগুলোর দলিল আছে তার তুলনায় এই দলিলটা বেশি একটু মজবুত। সবগুলো সহিহ হাদিস, কিন্তু বাচন ভঙ্গি দ্বারা বোঝা যায় যে অনেক মজবুত। এই হাদিসের আলোকে সাধারণত সারা বিশ্বে এই লাইলাতুল কদর হিসেবে কোনটাকে ধরে নিয়েছি আমরা? 27 রমজানকে। তবে 27 রমজান ছাড়াও আরো বাকি যে 4 বেজর আছে, এটাও কিন্তু সম্ভাব্য রজনী। তো যাই হোক, আমরা তাহলে 27 রজবও পেলাম, 27 রমজানও পেলাম, অন্যান্য বেজর রাত্রিগুলো পেলাম। তাহলে লাইলাতুল কদর সংক্রান্ত আমরা 2 নং জিনিস জানলাম, যে লাইলাতুল কদর রমজানের কোন দশকে আছে। আমরা প্রমাণাদি সহ জানলাম যে শেষ দশকে বেজরের রাত্রিগুলোতে আছে, তবে বেশিরভাগ দলিল বহন করে 27 তারিখের রাত্রিতে। এখন লাইলাতুল কদর সংক্রান্ত আমরা 3 নং বিষয় যেটা জানবো, সেটি হলো লাইলাতুল কদর তো বেজর রাত্রিগুলোতে হবে, ঠিক আছে। হাদিসে কি কোনো এরকম আলামত পাওয়া যায় যে এই আলামতগুলো যদি দেখা যায় তাহলে বুঝতে হবে লাইলাতুল কদর হয়ে গেছে? অর্থাৎ লাইলাতুল কদরের কিছু আলামত কি পাওয়া যায়? লাইলাতুল কদরের আলামত পাওয়া যায়। তো 3 নং বিষয় যেটা আমরা জানবো যে লাইলাতুল কদরের আলামত কি। লাইলাতুল কদর যে হবে, এটির একটা আলামত হয় ওই রাত্রিতে বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তাহলে বুঝতে হবে যে এই রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে। মুসলিম শরীফের 1168 নং হাদিস, এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন যে আল্লাহ রাসূল একদিন আমাদেরকে বলতেছেন যে লাকাদ উরিতু লাইলাতুল কদরি, আমাকে স্বপ্নে লাইলাতুল কদর জানানো হয়েছিল, সুম্মা উনসিতুহা, এরপরে আবার এই ডেটটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ রাসূল বলেন যে আমাকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল কদরের ডেট এটি, অর্থাৎ এই তারিখে হতে পারে, আবার আমাকে ভুলিয়ে দেওয়া হলো। তবে আলামত হিসেবে আমাকে দেখানো হয়েছিল স্বপ্নে যে আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিনিন, যে আমি সেই দিন স্বপ্নে দেখি যে আমি ফজরের নামাজ আদায় করছি মাটি এবং কাদা এবং পানিতে। তার মানে মসজিদে নববীর ছাদ তৎকালীন সময় তো খেজুর পাতার ছাউনি ছিল, বৃষ্টি হলে পানি চুয়ে চুয়ে মাটিতে পড়তো। মাটি যেহেতু টাইলস করা ছিল না, মোজাইক করা ছিল না, তো কাদা লেগে থাকতো। তা আল্লাহ রাসূল ওই বর্ণনাটা দিয়েছে যে আমি স্বপ্নে দেখলাম যে আমি ফজর নামাজ পড়লাম, তো আমার কপালে এবং নাকে এগুলো তো মাটি লেগে আছে। তাহলে কি পাওয়া গেল? যে যদি লাইলাতুল কদর হয় তাহলে সেদিন কি হবে? বৃষ্টি হবে, এটা পাওয়া গেল। তো হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস বলে যে আল্লাহ রাসূল এই কথাটিকে আমাদেরকে বললেন যে বৃষ্টি হবে, তো ফামুতিরনা লাইলাতা 23, তো আল্লাহর কি হিকমত, ওই রমজান মাসে 23 রমজানের রাত্রিতে বৃষ্টি হলো। তো ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ফজর নামাজ পড়াইলেন, ফানসারাফা, তো আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন। ওয়া ইন্না আখরাল মা'i ওয়া তিন আলা জাবহাতিহি, তো আল্লাহর রাসূলের কপাল এবং নাকে মাটির এবং কাদার দাগ ছিল, পানির দাগ ছিল।
তার মানে আব্দুল্লাহ ইবনে উনাইস বলে যে ওই মাসে ওই রমজানে আমাদের লাইলাতুল কদর হয়েছে। কত রমজানে? 23 রমজানে। যাই হোক, তাহলে এই হাদিসটা থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে লাইলাতুল কদরের আলামতের মধ্যে থেকে একটি আলামত হলো ওই রাত্রিতে বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এই রাত্রিতে কি হয়েছে? লাইলাতুল কদর হয়েছে। আচ্ছা, লাইলাতুল কদরের একটি আলামত পেলাম, আরো আলামত আছে। হাদিসের একটি কিতাব আছে মুসনাদ আহমদ, এই কিতাবের 22,765 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নাম হলো হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাদা ইবনে সামিত বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান যে লাইলাতুল কদরি ফিল আশরিল বাওয়াকি, যে লাইলাতুল কদর রয়েছে রমজানের শেষ দশকে, অবশিষ্ট দশকে। মান কামাহুন্না ইবতিগা হিসবাতিহিন্না ফাইনাল্লাহা ইয়াগফিরু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কোন ব্যক্তি যদি এই রমজানের শেষ দশকের রাতগুলোর হক অনুযায়ী রাত্রি জাগরণ করে তথা রাত জেগে ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীত জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ওয়াহিয়া লাইলাতুল ফিতরিন, তবে লাইলাতুল কদর রয়েছে বেজর রাত্রিগুলোতে। সেটা কি বলতেছে যে 9 আও 7 আও খামিসাতুন আও সালিসাতুন আও আখিরু লাইলাতিন, বেজর রাত্রিগুলো হলো 21 রাত্রি, বেজরের রাত হলো 23 রাত্রি, বেজরের রাত হলো 25 রাত্রি, বেজরের রাত হলো 27 রাত্রি, বেজরের রাত হলো 29 রাত্রি। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না আমারাতা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের আলামত হলো আন্নাহা সাফিয়াতুন, এই রাতটি অনেক পরিষ্কার থাকবে, বালজাতুন, অনেক আলো ছড়াবে, কান্না ফিহা কমারান সাতিআন, এই রাত্রিতে চাঁদটা উজ্জ্বল থাকবে। তার মানে 2 নং আলামত আমরা এটা পেলাম যে রাত্রিতে লাইলাতুল কদর হবে সে রাত্রিতে চাঁদ খুব পরিষ্কারভাবে দেখা যাবে এবং চাঁদনি রাতের মতন আলোটা খুব ছড়াবে, এটা পাওয়া গেল 2 নং আলামত। এরপর 3 নং আলামত হলো ওয়ালা ইয়াহিল্লু লিকাওকাবিন আইয়ুরমা বিহি শাইতান হাত্তা তুসবিহা, কোন শয়তানকে এ রাত্রিতে তারা দিয়া নিক্ষেপ করা হবে না। আল্লাহ তাআলা যখন কোনো ফয়সালা করেন, ফেরেশতারা এই ফয়সালাগুলো বাস্তবায়ন করার জন্য এই শেষ আসমানে এসে তারা পরামর্শ করে। তো শয়তান করে কি, যেহেতু সে তো আগে ফেরেশতা ছিল, ফেরেশতাদের হালচাল সব বুঝে, তো এইগুলো কান পেতে শোনার জন্য সে এই আসমানে যায়। তো যখন ফেরেশতারা দেখে যে শয়তান চুরি করে ফেরেশতাদের কথা শুনতে আসছে, তখন ফেরেশতারা করে কি, তারা ওই শয়তানের দিকে নিক্ষেপ করে, মানে বোমা হিসেবে। তখন শয়তান দ্রুত দুনিয়াতে পালিয়ে আসে। তো আল্লাহর রাসূল বলেন লাইলাতুল কদরের এই রাত্রির 3 নং আলামত হলো এরকম যে রাত্রিতে কোন শয়তানকে তারা নিক্ষেপ করা হবে না, কারণ শয়তান তো সেখানে যাবে না, তারা নিক্ষেপ করা হবে কেন? তাহলে 3 নং প্রমাণ। আচ্ছা, 4 নং যে প্রমাণ সেটা হলো যে ওয়া ইন আমারাতাহা আন্না শামসা তাখরুজু মুস্তাফিয়াতান লাইসা লাহু শুআউন মিসলাল কমারি লাইলাতুল বদরি, সেই দিন লাইলাতুল কদর যেদিন ঘটবে সেই দিন সূর্যটা উঠবে কিভাবে? 14 তারিখের আরবি মাসের 14 তারিখের দিবাগত রাত্রিতে চাঁদটা যেভাবে পরিপূর্ণ গোল থাকে এবং খুব আলো ছড়ায়, এবং আলোটা অতটা আলোক রশ্মি যেটা থাকে সেটা তো তীক্ষ্ণ না, বরং আমরা দেখতে পাই। মোট কথা পূর্ণিমার রাতের চাঁদটা যেভাবে গোল থাকে এবং তার আলোটা অতটা তীক্ষ্ণ হয় না, তীব্র হয় না, ঠিক তেমনি ভাবে সূর্যটা সেদিন ওভাবে উঠবে, অর্থাৎ চাঁদের মতন আলো উঠবে। সাধারণত যখন সূর্য ওঠে তখন কিন্তু আমরা চোখ ধরতে পারি না, আলোর কারণে চোখের আলোটা ধরে। আল্লাহ রাসূল বলে যেদিন লাইলাতুল কদর হবে সেদিন সূর্যটা উঠবে চাঁদের মতন হয়ে। তাহলে কয়টা আলামত পেলাম আমরা? 4। 5 নং হলো যে লা ইয়াখরুজু মাআহা শাইতানুন, এই সূর্য যেদিন উঠবে সেদিন সূর্যের সাথে শয়তান বের হতে পারবে না। সাধারণত প্রতিদিন যখন সূর্য উদিত হয় তখন ওই সময় সূর্য উদিত হওয়ার স্থলে শয়তান গিয়ে বসে, কারণ ওই যে কিছু মানুষ আছে যারা সূর্য পূজা করে, তো শয়তান ওখানে গিয়ে এজন্যই বসে যাতে করে সূর্য পূজার সাথে সাথে তার পূজাও হয়ে যায়, এই জন্য সে কিন্তু ওখানে বসে। তো লাইলাতুল কদর যেই রাত্রিতে হবে সেই রাত্রির পরের দিন সকালে সূর্যটা
পূর্ণিমার চাঁদের মতন হয়ে গোল হয়ে উঠবে, তার আলোক রশ্মিটা তীব্র হবে না এবং শয়তান তার সাথে উদিত হতে পারবে না। তাহলে এই সব আলামতগুলো যদি কোনো রাত্রিতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে লাইলাতুল কদর এই রাত্রিতে হয়েছে, আশা করা যায়। আচ্ছা, তাহলে লাইলাতুল কদর সংক্রান্ত আমরা 3 নং বিষয় যেটা জানলাম সেটা হলো যে লাইলাতুল কদর হয়েছে এর আলামত। লাইলাতুল কদর সংক্রান্ত আমরা 4 নং বিষয় যেটা জানবো সেটি হলো কোনো ব্যক্তি যদি আলামত দ্বারা এটা বুঝতে পারে যে লাইলাতুল কদর আজকে হয়েছে বা হচ্ছে, তাহলে সে আল্লাহর কাছে কি চাইবে? তো আল্লাহর কাছে কি চাইবে এ বিষয়ে আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, কি বলছেন? তিরমিজি শরীফের 3513 নং হাদিস, হযরত আয়েশা বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আল্লাহ রাসূলকে বললাম যে হে আল্লাহর রাসূল, ইন আলিমতু আইয়া লাইলাতুল লাইলাতুল কদরি, যদি আমি আলামত দ্বারা বুঝতে পারি যে আজকে রাত্রে লাইলাতুল কদর হয়েছে, তাহলে মাকুলু ফিহা, আমি আল্লাহর কাছে কি চাইবো বা আমি রাত্রিতে কি বলবো? ক্বালা, তখন আল্লাহ রাসূল বলেন কুলি, তুমি আল্লাহকে বলিও আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ এই দোয়াটা তুমি বেশি বেশি বলিও। দোয়াটা কি? আল্লাহুম্মা, আমার সাথে সাথে সবাই বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।